উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং ছত্তিশগড় ৩টি জায়গাতে ৩টে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে। উত্তরবঙ্গে সম্ভাবনাটা সবথেকে বেশি রয়েছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্তের ফলে জলীয় হাওয়া কিছুটা ঢুকছে, তবে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহও রয়েছে, ফলে গরমটা অনেকটাই ভ্যাপসা আকারে কিন্তু ভোগাবে। এদিকে পশ্চিমের দিকের ৩-৪টি জেলা মারাত্মক গরম কিন্তু হবে, যেখানে ৪৩ ডিগ্রি তাপমাত্রা ইতিমধ্যে ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। ৪১ থেকে ৪৩ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কিছু এলাকাতে। চলুন আমরা সমস্ত কিছু আলোচনা করব, তবে বৃষ্টিপাতের এবারে কিন্তু ব্যাপক সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক কালবৈশাখী ঝড় এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতির পাশাপাশি ভারী বৃষ্টিপাতও লক্ষ্য করা যেতে পারে। কোনো কোনো অংশে হঠাৎ মেঘ বেড়ে গিয়ে ব্যাপক বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া উঠতে পারে। ঝড়ের গতিবেগ কোথাও কোথাও ৬০ থেকে ৮০-৯০ পর্যন্ত চলে যেতে পারে। কবে কবে সেই পরিস্থিতিগুলি হবে আমরা এই ভিডিওতে কিছুটা আলোচনা করব। আমরা বিগত কয়েকটি আপডেটও আলোচনা করেছি, আজও কিছুটা আলোচনা করব। সামান্য সামান্য পরিবর্তন আসছে। কি বলছে আবহাওয়া দপ্তর, কোথায় কেমন তাপমাত্রা থাকবে, আমরা পুরো বিষয়গুলিকে আজকে একবার দেখে নিই। তারপর আমরা এখানে ফেরত আসছি, এখান থেকে শুরু করব। আপনার এলাকায় কি আজ গরমটা খুব বেশি লাগছে বা ভ্যাপসা গরমটা বেশি লাগছে? জায়গা উল্লেখ করে জানাবেন। আপনার এলাকায় যদি কোনো মেঘলা আকাশ থেকে থাকে বা বিগত ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে কোনো বৃষ্টিপাত পেয়ে থাকেন, কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না। দেখতে থাকুন, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবেন। আমরা প্রথমে দেখব যে তাপমাত্রা ২২ তারিখে কোথায় কেমন থাকতে পারে। ২২ থেকে ২৩-এর মধ্যে উত্তরবঙ্গে কিন্তু অতটা গরম নেই যতটা দক্ষিণবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গে মোটামুটি দার্জিলিং সাইডে ২১ ডিগ্রি, জলপাইগুড়ি, কালিম্পংয়ের দিকে ২৪, জলপাইগুড়ির দিকে মোটামুটি ৩৪-৩৩-এর মধ্যে ঘোরাফেরা করছে। কোচবিহার, আলিপুরদুয়ারও প্রায় সেই রকমই, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ৩৫, কোথাও হয়তো ৩৬-এর মধ্যে থাকছে। দক্ষিণ দিনাজপুরে ৩৫ থেকে ৩৬ থাকলেও মালদার দিকে মোটামুটি ৩৮ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে। এরপরে দক্ষিণবঙ্গের অবস্থা, দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং তার সঙ্গে বীরভূম এবং পুরুলিয়ার উত্তর পূর্ব দিক, মানে পশ্চিম বর্ধমান সংলগ্ন যে রঘুনাথপুর, এই সমস্ত এলাকা রয়েছে, যেখানে কিন্তু ৪২ থেকে ৪১ থেকে ৪২-৪৩-এর মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আসানসোলে ৪৩ ডিগ্রি তাপমাত্রা হতে পারে। শ্রীনিকেতন, শান্তিনিকেতন এগুলোতে ৪০ ডিগ্রি, বাঁকুড়ার দিকে ৪১ ডিগ্রি, পুরুলিয়ার এই অংশটাতে কিছুটা কমে ৩৭ ডিগ্রি, তবে পূর্ব দিকে কিন্তু ৪২-৪৩-এর মধ্যেই থাকবে। বিষ্ণুপুর, বাঁকুড়ার এখানে থাকবে ৪১ ডিগ্রি। এদিকে পশ্চিম মেদিনীপুরের বাঁকুড়া সংলগ্ন এলাকাতে অনেকটা গরম থাকবে। ঝাড়গ্রামের উত্তর ভাগে বেশি গরম থাকবে, যেখানে ৩৭-৩৮ থাকতে পারে, তবে এই দিকটাতে কিছুটা কমে ৩৫-এর আশেপাশে থাকতে পারে। দমদম, আলিপুর এবং হাওড়া এখানে ৩৬ থেকে ৩৮-এর মধ্যে ঘোরাফেরা করবে। দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, সুন্দরবন এগুলোতে ৩৪ থেকে ৩৫-এর মধ্যে থাকতে পারে। অশোকনগর, কৃষ্ণনগরের দিকে ৩৬ থেকে ৩৮। পূর্ব বর্ধমানে ৩৭ ডিগ্রি থাকলেও মোটামুটি পশ্চিমের দিকে যে এলাকা রয়েছে গলসির ওদিক থেকে প্রচণ্ড ভ্যাপসা গরমে সেখানে ৩৯ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা। এদিকে মুর্শিদাবাদের দিকে ৩৮ ডিগ্রি আশেপাশে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। সুতরাং এই পরিস্থিতি যেটা থাকবে এখনও ৪৮ ঘন্টা এরকম বজায় থাকবে। তারপরে হয়তো ১-২ ডিগ্রি একটু কমে ওই ৪০-এর দোরগোড়ায় এই পশ্চিমের দিকের জেলাগুলিতে থাকার সম্ভাবনা। সুতরাং গরম কিন্তু অনেকটাই রয়েছে এবং এটা ২৫ তারিখ পর্যন্ত থাকবে এবং এই জায়গাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ার আশেপাশে কিছু এলাকা ধরে এই এলাকাগুলিতে রয়েছে তাপপ্রবাহ। বাকি এই যে এলাকা রয়েছে কমলা কমলা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে রয়েছে গরম অস্বস্তিকর পরিবেশ, যদিও পূর্ব বর্ধমানেও সেই ব্যাপারটা বজায় রয়েছে। এবারে আমরা দেখব যে ২২ তারিখ থেকে আগামী কয়েকদিনে সতর্কতা কোথায় কেমন রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যে কাজ করছে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে, তবে তার প্রভাবে এখনই বৃষ্টিপাত আসছে না, তবে টুকটাক লোকাল মেঘ একটু আধটু তৈরি হতে পারে, ফলে ভ্যাপসা গরমটাই বেশি ভোগাবে। কিন্তু উত্তরবঙ্গে মেঘ তৈরি হবে বিশেষ করে ওপরের দিকের ৫ থেকে ৬টি জেলাতে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় থাকার সম্ভাবনার কথা জানিয়েছে। খুব ঝড় নয়, মোটামুটি একটা হতে পারে। আর এই দিকে দেখুন, এই যে রয়েছে ৬টি জেলাতে রয়েছে আমাদের এখানে যে গরম অস্বস্তিকর পরিবেশ, একদম ঝাড়গ্রাম, মেদিনীপুর, মানে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এই ৬টি জেলাতে সবথেকে বেশি গরম থাকবে এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ থাকছে। তাপপ্রবাহগুলো হয়তো
24 তারিখ থেকে 23 তারিখ থেকে আস্তে আস্তে কমতে থাকবে, কিন্তু দেখুন এই যে 24 এবং 25 তারিখের দিকে অল্প অল্প করে মেঘ তৈরি হবে, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পশ্চিমের দিকে কিছু অংশ, কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে মেঘ তৈরি হতে পারে, তার জন্য এই সতর্কতা রয়েছে। কিন্তু এই 25 থেকে 26-এর মধ্যে পরিস্থিতি বদল হবে, উত্তরবঙ্গ বৃষ্টিপাত বাড়বে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের উপরের দিকের জেলা গরমের মধ্যেই কিন্তু এই পরিস্থিতি থাকবে, এবং ভোটের দিন 23 তারিখে কিন্তু ভালোই গরম দক্ষিণবঙ্গের জন্য থাকবে, এরকম রয়েছে। এরপরে যে পরিবর্তনগুলি হবে 26 তারিখ থেকে পরিবর্তন হবে, 27, 28, 29, 30, 1, 2, 3 এই সময়কালে বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং দুর্যোগ পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে বিহারের দিকে কালবৈশাখী ঝড়ের সতর্কতা দিয়েছিল আলিপুর ভারতীয় মৌসুম ভবন। চলুন একবার ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা আপনাদের দেখিয়ে দিয়েছি, সেখানে বর্তমান সিস্টেম কী আছে জানতে পারবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 22 তারিখ সকালবেলাতে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট প্রকাশ করেছে তাতে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতে বেশি বৃষ্টিপাত নেই, জম্মু ডিভিশনে রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু কিছু ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যেগুলো অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় মূলত সীমাবদ্ধ থাকবে, এবং এগুলো কিন্তু 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দেখা যাবে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বর্তমানেও কিছুটা বৃষ্টিপাত আসাম মেঘালয়ে ভারী আকারে হতে পারে, আর অতি ভারী বৃষ্টিপাত মূলত 25 থেকে 27-এর মধ্যে থাকবে। এছাড়াও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে আসাম এবং মেঘালয়ে 22 তারিখের জন্য একটা বলা রয়েছে, এবং 25 তারিখে কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও উত্তর পূর্ব ভারতের বাকি যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে, দমকা ঝোড়ো হাওয়া মাঝে মাঝে 30-40 হতে পারে। পূর্ব ভারতে কিন্তু কালবৈশাখী ঝড় হবে, যেটা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে যে 24 তারিখ এবং 25 তারিখে হবে বিহারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে 26 তারিখে দিকে বলা হয়েছে। এটা 26 তারিখেও হতে পারে, আবার 27 তারিখেও হতে পারে, একটু অদল বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আপাতত যেটা বলেছে আমাদের বলে দিলাম। উত্তরবঙ্গে 26 তারিখে ভারী বৃষ্টিপাত হবে, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এই যে বলা রয়েছে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে 24 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত 24 এবং 25-এ ঝাড়খণ্ডে হতে পারে, উড়িষ্যার দিকে 22 তারিখ থেকে 25 তারিখের মধ্যে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু মোটামুটি রয়েছে। আর মধ্য ভারত বা বাকিগুলো আমরা বলছি না। তাপমাত্রা সামান্য একটু অদল বদল হবে, একটু পরিবর্তন রয়েছে এই মুহূর্তে যেটা রয়েছে, যে 22 তারিখ পর্যন্ত মধ্য ভারতে কোনো পরিবর্তন থাকবে না, তারপরে আবার 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে, যেটা 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে দেখা যাবার সম্ভাবনা। এদিকে আমাদের পূর্ব ভারতে কিন্তু সেভাবে কোনো তাপমাত্রা বড় পরিবর্তন হচ্ছে না, বা উত্তর পূর্ব ভারতেও সেভাবে কিন্তু হচ্ছে না। তবে হিট ওয়েভ কন্ডিশনগুলো গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, বিহারের দিকে, ছত্তিশগড়, উড়িষ্যা, তার পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, বিদর্ভ এই সমস্ত এলাকাতে 24 থেকে 26 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে, এবং 22 তারিখে বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য বলা রয়েছে। পরের দিকে এগুলো গরম অস্বস্তিকর পরিবেশে চলে যাবে। এছাড়াও গরম রাত দেখা যাবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে, সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ওয়েদার সিস্টেমটা আপনাদের দেখিয়ে দিই। লেটেস্ট সিস্টেমে যে পরিবর্তন হয়েছে, বেশ কিছু পরিবর্তন পাওয়া গেছে। তো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে উত্তরবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও একটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে, যদিও সেটা হয়তো উড়িষ্যা, ঝাড়খণ্ড সংলগ্ন এলাকা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হতে পারে। এর প্রভাবে কি হবে না, ওই উড়িষ্যা, ঝাড়খণ্ডে কিছু মেঘ তৈরি হতে পারে। যদি হয় তাহলে কিছু বিক্ষিপ্তভাবে স্বস্তির বৃষ্টিপাত পাওয়া গেলেও যেতে পারে, না হলে প্রচণ্ড গরম কিন্তু ব্যবসা গরমে ভালোই ভোগাবে। ছাড় নেই, কিন্তু গরম থেকে এই মুহূর্তে ছাড় নেই। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, নদিয়া সমস্ত দিকেই কিন্তু সম্ভাবনা রয়েছে যে গরম অস্বস্তিকর পরিবেশ কিন্তু থাকবে। জানাবেন কেমন অনুভব করছেন। এর পাশাপাশি তেলেঙ্গানার কাছে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আর এখানে বলার মতো কিছু নেই। মোটামুটি একটি ট্রাপ ছিল, আর যেটা উত্তর পশ্চিম বিহার থেকে মণিপুর পর্যন্ত, যেটা উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং আসামের উপর দিয়ে গিয়েছিল, সেটা এখনও রয়েছে বলছে। আর এখানে নতুন পশ্চিমী ঝঞ্ঝা 23 তারিখে আসছে। এই সমস্ত ব্যাপার রয়েছে। একটা চিত্র আপনাদের দেখিয়ে দিই, মোটামুটি বুঝে যাবেন যে এই সমস্ত এলাকা কিন্তু প্রচণ্ড গরমের মধ্যে থাকছে। আর এই উত্তর পূর্ব ভারতে এই যে আকাশি কালার রয়েছে দেখতে পাচ্ছেন বাঁদিকের চিত্র, সেখানে কিন্তু বৃষ্টিপাত কিছুটা হবে। 22 তারিখে বা 23 তারিখের চিত্রটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই জায়গাগুলোতে কিন্তু তাপ প্রবাহ থাকবে, এতটা যে গরম থাকবে, সেই গরম হাওয়া কিন্তু এদিকে আসবে, কিন্তু এখান থেকে জলো হাওয়াও যাবে। ফলে এখানে কন্ট্রাডিকশানে কিছু বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও তৈরি হতে পারে, কিন্তু না হলে গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। এই যে দেখুন 24 তারিখেও সে একই অবস্থা কিন্তু রয়েছে।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু মোটের ওপরে পরিষ্কার রয়েছে। শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের দিকে কিছু, কিছু অংশে এই যে মেঘলা, মেঘলা ভাব দেখতে পাচ্ছেন হালকা, হালকা এইখানে কিছু মেঘ আবার তৈরি হবে নতুন করে। আর এই দিকগুলোতে ভালোই কিন্তু পরিষ্কার আকাশে গরম আবহাওয়া পরিস্থিতি বিরাজ করছে। দিনের বেলাতে মূলত রোদের তেজ প্রচণ্ড থাকবে। যদি হাওয়া একটু চলছে, সেই হাওয়া যদি কোথাও না চলে তাহলে কিন্তু সেখানে মারাত্মক গরম থাকবে। তাই দুপুরবেলার দিকে বিশেষ করে 11টার পর থেকে বিকেল 4টের মধ্যে দীর্ঘ সময় খোলা জায়গাতে থাকা যাবে না রোদে। সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা। তাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হবে, পর্যাপ্ত জল পান করে বাইরে বেরোতে হবে বা সঙ্গে রাখতে হবে। এইগুলো কিন্তু রয়েছে। না হলে টুকটাক কাজের জন্য বেরোনো যেতেই পারে, অল্প সময়ের জন্য তাতে কোনো প্রভাব হবে না। কিন্তু একটু মাথায় রাখতে হবে, যেহেতু অনেক জায়গাতে হিট ওয়েভ চলছে। চলুন এবারে আমরা দেখি পরের দিকে বজ্র গরম মেঘ কোথায়, কোথায় কেমন তৈরি হবে। তো ইতিমধ্যে দেখুন আমাদের দেখাচ্ছি এই জায়গাতে বেশ শুষ্ক হাওয়া কিন্তু রয়েছে। এই যে শুষ্ক হাওয়া এখান থেকে এসে এখান থেকে বাঁক নিচ্ছে। এখানে ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে, ফলে এই জায়গাতে জল হাওয়া ঢুকছে। এই যাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে ব্যবসা গরম কিন্তু ভালোই থাকবে। আর এগুলোতে 42 ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকছে। ইতিমধ্যে পুরুলিয়ার দিকে অনেক তাপমাত্রা রয়েছে, কোথাও 42, কোথাও 43, কোথাও 41, এই জায়গাগুলো কিন্তু রয়েছে। 41 দেখতেই পাচ্ছেন এখানে দেখা যাচ্ছে। তো এই জায়গাটা কিন্তু সবথেকে বেশি গরমের মধ্যে রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিছু, কিছু বজ্রশেল তৈরি হতে পারে। মূলত পরিবর্তন আসবে, দেখুন বাংলাদেশে কিছু হতে পারে, চট্টগ্রাম বা ঢাকার আশেপাশে, ত্রিপুরা আশেপাশে। 23 তারিখেও কিন্তু সেরকম মোটামুটি শুষ্কই থাকবে। 24 তারিখও প্রায় সেই রকমই থাকবে। সুতরাং 23 তারিখে যে ভোট আছে, সকালের দিকগুলো মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে। কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পাশাপাশি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর প্রচণ্ড গরম থাকবে। তাই ভোটদানটা সকাল সকাল করে নেওয়াটাই কিন্তু ভালো। কারণ না হলে ছাতা টাতা নিয়ে যেতে হবে, জল সঙ্গে নিয়ে যাবেন। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। কিন্তু আপাতত বজ্রগর্ভমের সম্ভাবনা নাই দেখা যাচ্ছে। 24 তারিখ থেকে পরিবর্তন ধীরে ধীরে হবে, কিন্তু 25 তারিখ পর্যন্ত আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ব্যাপক গরম থাকবে। উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত 25 তারিখ থেকে ধীরে ধীরে শুরু হবে, যা 26-27-এর মধ্যে আরেকটু বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন বিহারের দিকে কালবৈশাখী ঝড় পরিস্থিতি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। এর পাশাপাশি আমাদের এই যে 27 থেকে 28-এর মধ্যে বাংলাদেশ সংলগ্ন কিছু এলাকাতে বজ্রশেল ভালোই তৈরি হবে এবং আস্তে আস্তে বৃষ্টিপাতের মেঘ ধীরে ধীরে ধেয়ে আসবে। এবং 29, 30 এবং 1, 2 এই সময়কাল 29 তারিখে ভোট আছে। 29 তারিখে কিন্তু সকালের দিকে ফাঁকা ফাঁকা থাকবে। আবারও বলবো যে ভ্যাপসা গরম থাকবে কিন্তু দেখুন 42 ডিগ্রি তাপমাত্রা। তাই সকাল সকাল ভোটদান করতে হবে। বিকেল সন্ধ্যের দিকে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কালবৈশাখী ঝড়, তীব্র কালবৈশাখী ঝড়, মেঘ ফাটা বৃষ্টিও কোথাও কোথাও হতে পারে। সেটা বাংলাদেশেও হতে পারে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতেও হতে পারে। এগুলো কিন্তু রয়েছে। তাই 29 তারিখ, 30 তারিখ, 1 তারিখ দেখুন এই যে বজ্রগর্ভ মেঘ হবে, কোনো দিন বাড়বে, কোনো দিন কমবে। 2 তারিখেও কিন্তু থাকবে এই যে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে, ভারী বৃষ্টিপাত, ঝড় এগুলো থাকবে। 80-90 কিলোমিটার গতিবেগে ঝড়ও হতে পারে, বজ্রপাত হবে। 4 তারিখের দিকেও কিছু বৃষ্টিপাত রয়েছে, আপাতত একটু পরিবর্তন হয়েছে। আগে দেখা যাচ্ছিল 4 তারিখে ছিল না, 5 তারিখ পর্যন্ত, মানে লম্বা সময় বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু রয়েছে। সুতরাং 29 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিবেশ হবে, ধুয়ে মুছে সাফ হবে বাংলার অনেক কিন্তু পরিবেশ, অনেক জায়গা কিন্তু দেখবেন বৃষ্টিতে ভিজে পরিষ্কার হয়ে যাবে মোটামুটি। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু বৃষ্টিপাত যদি হয় তো উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের পূর্বভাগে, চট্টগ্রাম, ঢাকা বিভাগের ত্রিপুরার দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মেঘ উঠলে। না হলে প্রচণ্ড গরম থাকবে। 23 তারিখে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নাই দেখা যাচ্ছে সারা দিনব্যাপী, মানে প্রচণ্ড গরমও থাকবে। উত্তরবঙ্গে তেমন গরম নেই, কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম থাকবে। মালদা থেকে বা দক্ষিণ দিনাজপুর থেকে প্রচণ্ড গরম শুরু হবে। পশ্চিমের দিক জেলাগুলিতে একদম বৃষ্টিপাত নেই দেখা যাচ্ছে। আপাতত 24 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। 24 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসবে। আসাম, মেঘালয়, বাংলাদেশের রংপুর, রাজশাহী, কিছুটা ময়মনসিংহ, অল্প স্বল্প সিলেট ধরে বৃষ্টিপাত। 26 তারিখ থেকে বৃষ্টিপাত উত্তর পূর্ব ভারতে এবং উত্তরবঙ্গের দিকে ব্যাপক পরিমাণে হতে পারে, ভারী বৃষ্টিপাতও হতে পারে এবং কালবৈশাখী ঝড়ও হতে পারে বিহার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে। তার পাশাপাশি 27 তারিখও থেকে 26-27-এর মধ্যে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে রয়েছে এই সময় পর্যন্ত। 28 তারিখের দিক থেকে আমরা আগে দেখছিলাম যে 26 বা 27
২৭-২৮ তারিখের দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেটা মুর্শিদাবাদ সংলগ্ন কিছুটা ঢাকার আশেপাশে বা খুলনা বিভাগের দিকে হতে পারে, বাকি অংশে নাও হতে পারে। ২৮ থেকে ২৯ তারিখের মধ্যে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ২৯ তারিখ থেকে ঢুকতে শুরু করবে। কিন্তু বাংলাদেশে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরামের দিকে প্রচুর বৃষ্টিপাত হতে পারে এবং ময়মনসিংহ, সিলেট, উত্তর পূর্ব ভারতেও কিন্তু ব্যাপক পরিমাণে থাকবে উত্তরবঙ্গ সহ, এবং ৩০ থেকে ৩১ তারিখের মধ্যে ৩০ থেকে ১ বৃষ্টিপাত আস্তে আস্তে ছড়াবে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও ঢুকবে। কিন্তু মূলত ১ তারিখ থেকে ২ তারিখের মধ্যে বৃষ্টিপাত রয়েছে, যদিও এখন দেখুন একটু কম কম দেখাচ্ছে, কিন্তু এগুলো পরিবর্তন হয়ে যাবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশেও ব্যাপক ঝড় বৃষ্টি দেখা যাবে। ৩, ৪, ৫ সব দিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও হবে, হবে না এমন নয়, কিন্তু এই সময়কালটা বৃষ্টিপাত আসবে। কোনো দিন কম, কোনো দিন বেশি, এভাবে থাকবে। আপাতত এই রয়েছে আপডেট। ধন্যবাদ।